একাত্তরের পরাজিত বাকশালপন্থীরা আগামী 13 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই 13 নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আন্দোলন দেবে না। যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এটি মুসলিম উম্মাহর ঐক্য, দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য। একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য। সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 9 মাস চেষ্টা করে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্যে দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26শে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই, 16 মাস আগে আপনারা মজলুম ছিলেন, নতুন করে চ্যালেঞ্জ হওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্রে বাংলার মাটিতে হতে দেবে না। আসুন সরকারকে বলতে চাই, অনেক দেরি করে রয়েছেন, রাজপথে আমরা চাইলে এখান থেকে যমুনার বেলায় দেখতে হবে। জাতীয় নির্বাচন সেদিন নাকি গরম হোক। সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হবে জুলাই সালের যখন আইনের ভিত্তি পড়ে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি তৈরি হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।